ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটি হচ্ছে অঙ্ক থেকে। আজকে প্রত্যেকটি অঙ্কই তোমাদের একদম কমনযোগ্য রয়েছে এবং প্রতিটি অঙ্কই কিন্তু পরীক্ষায় আসার মতো রয়েছে। দেখে নাও 1 নম্বর অঙ্কটি কী রয়েছে। 8-এর সঙ্গে 8 যোগ 25 ভাগ 5 বিয়োগ 6। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এর আগের পরীক্ষাগুলোতে কিন্তু এসেছে, সেই জন্যই কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন আবার নিয়ে এসেছি। দেখো 8-এর সঙ্গে যোগ 25, তারপরে বলেছে ভাগ 6 বিয়োগ ভাগ 5 বিয়োগ 6। এই অঙ্কটি তোমরা কীভাবে করবে, তোমাদেরকে এক্ষেত্রে কিন্তু বদমাস, এই যে বদমাসের যে রুলটি রয়েছে সেই রুলসটি তোমাদেরকে কিন্তু মানতে হবে। ঠিক আছে, বদমাস মানে কি, আগে ব্র্যাকেট, তারপরে ওয়ার বা অথবা, তারপরে হচ্ছে প্রথমে ভাগের কাজ, তারপরে হচ্ছে গুণের কাজ, তারপরে হচ্ছে যোগের কাজ, তারপরে হচ্ছে বিয়োগের কাজ, তাই না? ডিভাইডেড, ম্যাস্ট্রাকশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, এগুলো। এবার প্রথমে যদি আমি ভাগের কাজ করি, দেখো 25কে 5 দিয়ে ভাগ দিয়েছে, তার মানে হয়ে যাচ্ছে কত, 8 যোগ 5 বিয়োগ 6। তারপরে হচ্ছে গুণের কাজ, এখানে কোথাও গুণ নেই, তারপরে রয়েছে যোগের কাজ, যোগ কত, 8 আর 5 হচ্ছে 13 বিয়োগ 6। এবার 13 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 7 হয়ে যাবে সঠিক উত্তর। কোথায় রয়েছে, অপশন সি এ রয়েছে 7, এটি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে। একই রকম রয়েছে পরের প্রশ্নটিও, 24-এর সঙ্গে 6 ভাগ, তারপরে যোগ 9 ভাগ 3 যোগ 6। দেখো 24-এর সঙ্গে 6 ভাগ, আমি প্রথমে কি বলেছি, প্রথমে বলেছি ভাগের কাজ, তারপরে হবে গুণের কাজ, তারপরে হবে যোগের কাজ এবং তারপরে হবে বিয়োগের কাজ। ভাগ রয়েছে 24 ভাগ 6, তাহলে 4 6 24 যোগ 9 থেকে 3 ভাগ, দেখো 9কে 3 দিয়ে ভাগ করা মানে কত, 3 পেয়ে যাচ্ছ, যোগ 6। এগুলোর যোগ করে নাও, 4 আর 3 7, 7 আর 6 কত, 13 কোথায় রয়েছে, অপশন ডি এ রয়েছে। দেখো খুব সহজভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে এবং এই অঙ্কগুলো কিন্তু আগের পরীক্ষায় এসেছে। দেখো 24টি গাছে 12টি করে আম ধরেছে, সেই আমের তুমি 6 ভাগ আম পারলে, তুমি মোট কতগুলি আম পারলে। 24টি গাছে যদি 12টি করে আম ধরে, এবং তাহলে কী করতে হবে, তোমাকে 24 দিয়ে 12কে গুণ করতে হবে, তারপরে তুমি সেটাকে 6 দিয়ে ভাগ করে নিলে পরে উত্তরটি বেরিয়ে যাবে। কিন্তু আমি একদম শর্টকাটে করে দিচ্ছি, দেখো কী করে, 12টি করে আম ধরেছে, আমি 12টিকে 6 ভাগ করে নিচ্ছি, 6 দুগুণ 12, এই 2কে আমি 24 দিয়ে গুণ করে নিচ্ছি, 24 গুণিত 2 48 হয়ে যাবে উত্তর। কোথায় রয়েছে, অপশন বি এ রয়েছে, দেখো 48 হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব নেক্সট 4 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 4 নম্বর প্রশ্নটি হলো, রোহিত ক্রিকেট খেলায় 3টি ম্যাচে যথাক্রমে 42, 62 ও 43 রান করেছে। রোহিতের গড় রান কত, 42, 62 এবং 43 রান করেছে। তাহলে রোহিতের গড় রান কত, 3টে যোগ করে নাও, 3 4 5 6 7 এবং 6 4 10 আর 4 14, 147 হচ্ছে তার টোটাল রান। একে তুমি 3টে ম্যাচ খেলেছে, তাহলে 3 দিয়ে ভাগ করে নাও, 3 4 12, 2 7, 3 9 27, তাহলে 49 কোথায় রয়েছে, অপশন সি এ রয়েছে, দেখো 49। গড় যদি বার করতে চাই তাহলে সমস্ত যে রানগুলো দিয়েছে তার টোটাল করে নেবে এবং তাকে যতটি ম্যাচ খেলেছে সেই ম্যাচ দিয়ে ভাগ করে না, উত্তরটি বেরিয়ে যাবে। নেক্সট 5 নম্বরে কী রয়েছে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি স্কুলে আজকে 105 জন ছাত্র উপস্থিত আছে, যদি আজকে 30% ছাত্র উপস্থিত থাকে তবে স্কুলের মোট ছাত্র সংখ্যা কত। দেখো 30% যদি 105 জন হয়, তাহলে 1% মানে কত, 105 বাই 30 জন, এবং 100% মানে কত, 105 বাই 30 গুণিত 100, তাই না? 105 বাই 30 গুণিত 100, কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, 35 গুণিত 10, 35 গুণিত 10 সমান হচ্ছে 350। 350 জন তাহলে ওই ক্লাসের বা ওই স্কুলের মোট ছাত্র সংখ্যা। ঠিক আছে, দেখে নেব পরের প্রশ্নটি কী রয়েছে। প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমরা কিন্তু তোমাদের চাকরি পরীক্ষার জন্য কিন্তু রেগুলার 2টো করে ক্লাস প্রতিদিনের জন্য নিয়ে আসছি। তোমাদের প্র্যাকটিস যেন খুব ভালোভাবে হয়, তোমাদের কিন্তু দিন সংখ্যা খুব কম রয়েছে, সেজন্য খুব ভালো করে কিন্তু তোমরা প্রিপেয়ার হতে শুরু করে দাও। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, হয়তো এটা তোমরা সকলেই পারবে উত্তরটি করতে। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 3 নয়, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম জোড় সংখ্যাও 2 এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাও 2। কারণ মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা ও 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলে। দেখো 2 রয়েছে এরকম ক্ষুদ্রতম, যাকে 2 এবং 1 দিয়ে ভাগ যায়। ঠিক আছে,
তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। 3ও কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু 3 কিন্তু ক্ষুদ্রতম নয়, ঠিক আছে। 3, 5, 7, 11 এগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যা। দুটি জোড় সংখ্যার সমষ্টি সর্বদা কি হবে? জোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে, অপশন সি মৌলিক সংখ্যা হবে, অপশন ডি যৌগিক সংখ্যা হবে। দেখো দুটি জোড় সংখ্যা যদি থাকে, ধরো 4 যোগ 2, তাহলে এটি সর্বদা কিন্তু জোড় সংখ্যায় হবে, ঠিক আছে। দুটি জোড় সংখ্যার সমষ্টি সর্বদা কিন্তু জোড় সংখ্যায় হবে, অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। যদি এরকম থাকে 12 যোগ 8 কত হচ্ছে? 20 হচ্ছে, তাহলে এটিও কিন্তু জোড় সংখ্যায় হচ্ছে, ঠিক আছে। এই জোড় সংখ্যা যদি হয় তাহলে কিন্তু সে যৌগিক সংখ্যাও হতে বাধ্য, ঠিক আছে। 2 ছাড়া বাকি কিন্তু জোড় সংখ্যাগুলো কিন্তু সবগুলোই কিন্তু যৌগিক সংখ্যা, ঠিক আছে। চলো দেখে নেক্সট প্রশ্নটি কী রয়েছে। 21-এর মাথায় 47 এর একক স্থানীয় সংখ্যাটি কত? 21-এর মাথায় 47 দিয়েছে, 21-এর পাওয়ার 47, ঠিক আছে। এটাকে সূচক এর অঙ্ক বলা হয়। 21-এর পাওয়ার হচ্ছে 47, এর একক স্থানীয় অঙ্কটি কত? দেখো 21 গুণিত 21 গুণিত 21 এইভাবে কিন্তু 47 বার গুণ করতে হবে, তাহলে কিন্তু তোমরা উত্তরটি করতে পারবে। কিন্তু দেখো বলেছে একক স্থানীয় অঙ্ক 1 দেওয়া রয়েছে, তার মানে 1-এর সাথে 1 গুণ করলে একই হবে, আবার ওই 1-এর সঙ্গে 1 গুণ করলে একই হবে, তার মানে একক স্থানীয় অঙ্কটি কিন্তু একই হবে, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যদি 25 দেওয়া থাকতো, 25 বা 20, এটারও কিন্তু একক স্থানীয় অঙ্ক 0 হতো এবং এটার কিন্তু একক স্থানীয় অঙ্ক 5 হতো, ঠিক আছে। এবং বাকিগুলো কিন্তু আমরা অন্য একটি ক্লাসে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো যে কীভাবে অল্প সময়ের মধ্যে তোমরা এই একক স্থানীয় অঙ্ক বা অঙ্কটি কী হবে, উত্তরটি কী হবে সেটি তোমরা বার করতে পারবে। চলো দেখে নেব নেক্সট 9 নম্বর প্রশ্ন কি রয়েছে। শূন্য সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়, ধনাত্মক ও ঋণাত্মক দুটোই। দেখো শূন্য সংখ্যাটি কিন্তু, এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু এসে থাকে বারবার। শূন্য সংখ্যাটি কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়, সঠিক উত্তরে যাবে অপশন সি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়, শূন্য। নেক্সট 10 নম্বর। দেখো 10 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 5, 2, 3, 6 এখানে একটি স্টার হতো, স্টারটা দিতে হয়তো ভুল হয়ে গিয়েছিল, সেজন্য আমি ওখানে কালি দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে 5, 2, 3 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার যুক্ত স্থানে কি বসবে? 5, 2, 3, 6 স্টার, 5, 2, 3 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার যুক্ত স্থানে কি বসবে? 3 বসবে, 4 বসবে, 5 বসবে না 6 বসবে? কী হবে সঠিক উত্তর? দেখো 3 দ্বারা বিভাজ্যের একটি নিয়ম রয়েছে, তোমরা এটাকে পুরোটাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু মেলাতে পারবে না। 3 দ্বারা বিভাজ্যের যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে যে অঙ্কগুলোর সমষ্টি, এই যে 5 যোগ 2 যোগ 3 যোগ 6 এইভাবে সমস্ত অঙ্কটি, তারপরে কি রয়েছে 5 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, এগুলোকে যোগ করলে পরে সেটা কিন্তু 3 দ্বারা ভাগ যাবে, তবেই কিন্তু সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এই বাকি সংখ্যাগুলো যোগ করলে পরে কি হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি। 5-এর সঙ্গে 2 যোগ 7, 7-এর সঙ্গে 3 যোগ 10, 10-এর সঙ্গে 6 যোগ 16, 16-এর সঙ্গে 5 যোগ 21, 21-এর সঙ্গে 2 যোগ 22, 23, 23-এর সঙ্গে 3 যোগ 23, 24, 25, 26, 26কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3 আসতে কত 24, তাই না? 2 পড়ে থাকছে। এবার এই 2-এর সঙ্গে কি মেশালে পরে তুমি তাকে 3 দ্বারা ভাগ করতে পারবে? 2-এর সঙ্গে 3 যোগ করলে পরে তাকে 3 দিয়ে ভাগ করতে পারবে না? 4 যোগ করতে পারলে, হ্যাঁ 4 আর 2 6, তাহলে 4 আর 2 6 হলে পরে তোমার সেটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই না? 4 যোগ 2 6, এই 6কে 3 দুগুণে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে অবশ্যই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যে স্টার মার্ক জায়গা স্থানে, স্টারযুক্ত স্থানে 4 বসবে। বুঝতে পারলে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, এবং তোমরা এরকম ক্লাস যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা সেটাকে ক্লিক করে দাও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।